কল্পনা করুন, এক সকালে আপনি জানলা খুললেন আর চোখের সামনে একটা বিশাল টিরেক্স ডাইনোসর দাঁড়িয়ে, কিংবা রাস্তায় বেরিয়ে দেখলেন আপনার পাশ দিয়ে শান্তভাবে হাঁটছে একটা ব্র্যাকিওরাস ডাইনোসর। কিন্তু এটা কি আদৌ সম্ভব? যদি ডাইনোসরেরা আবার ফিরে আসে, তাহলে আমাদের পৃথিবী কেমন হবে? বন্ধুরা, আজ আমরা এমন এক অবিশ্বাস্য পরিস্থিতির কথা ভাবব যেখানে পৃথিবীতে আবার ডাইনোসররা ফিরে আসবে। আপনি কি তৈরি? তাহলে চলুন ডুব দিই ভবিষ্যতের এই ভয়ঙ্কর জগতে। চ্যাপ্টার 1, কীভাবে ডাইনোসররা ফিরে আসতে পারে। ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছিল প্রায় আজ থেকে 66 মিলিয়ন বছর আগে। কিন্তু আধুনিক বিজ্ঞান কি তাদের ফিরিয়ে আনতে পারে? আপনি কি জানেন, বিজ্ঞানীরা ইতিমধ্যে ডাইনোসরের ডিএনএ খুঁজে পেয়েছেন। আধুনিক বিজ্ঞান এবং জেনেটিক গবেষকরা ফসিলাইজড হাড়, অ্যাম্বারে আটকে থাকা মশার দেহ এবং পুরানো জীবাশ্মের ভেতর থেকে ডিএনএ বের করার চেষ্টা করছেন। কিছু বিজ্ঞানীর মতে, যদি কোনো ডাইনোসরের পূর্ণাঙ্গ ডিএনএ পাওয়া যায়, তাহলে ক্লোনিং পদ্ধতি ব্যবহার করে আমরা ডাইনোসরদের আবার ফিরিয়ে আনতে পারি। কিন্তু এটা কি এত সহজ, নাকি এতে রয়েছে বিপদের ইঙ্গিত? তবে ডাইনোসরের পূর্ণাঙ্গ ডিএনএ আজ পর্যন্ত পাওয়া যায়নি। কিছু বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কিছু গবেষণায় দেখা গেছে কিছু পাখির মধ্যে ডাইনোসরের পূর্বপুরুষের বৈশিষ্ট্য রয়েছে। তাই কি আমরা পাখিদের ডিএনএ পরিবর্তন করে ডাইনোসরের মতো প্রাণী তৈরি করতে পারবো? চ্যাপ্টার 2, যদি ডাইনোসররা সত্যিই ফিরে আসে। একটা ছোট্ট ভুল পুরো মানব সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। কিভাবে? পরিবেশগত পরিবর্তন। ডাইনোসরদের জন্য অনেক বেশি অক্সিজেন প্রয়োজন এবং আমাদের বর্তমান জলবায়ু তাদের জন্য উপযুক্ত নয়। তাদের বেঁচে থাকার জন্য নতুন পরিবেশ তৈরি করতে হবে, যা আমাদের ইকোসিস্টেমের ওপর বিশাল প্রভাব ফেলতে পারে। মানুষ বনাম ডাইনোসর। আপনি কি কল্পনা করতে পারেন, যদি র্যাপ্টর ডাইনোসর বা টিরেক্স ডাইনোসর মুক্তভাবে শহরে ঘুরে বেড়ায়? আমাদের অস্ত্র প্রযুক্তি উন্নত হলো, এটি ক্ষিপ্র ও শক্তিশালী ডাইনোসরের সামনে আমরা কতটা নিরাপদ? খাদ্য সংকট। একটিমাত্র ব্র্যাকিওরাস ডাইনোসর দিনে প্রায় 400 কেজি খাবার খায়। তাহলে একদল ডাইনোসরের জন্য কত পরিমাণ খাবার লাগবে? তারা কি মানুষের খাদ্য চক্রকে ধ্বংস করে দেবে? নতুন মহামারী। ডাইনোসররা ফিরলে তাদের শরীরে থাকা প্রাচীন ব্যাকটেরিয়া ও ভাইরাস ফিরবে। এতে কি নতুন কোনো মহামারী ছড়িয়ে পড়তে পারে? এমনকি আমাদের দেহের ইমিউন সিস্টেমও হয়তো এই প্রাচীন জীবাণুগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারবে না। চ্যাপ্টার 3, মানবজাতির ভবিষ্যৎ। যদি ডাইনোসররা ফিরে আসে, তাহলে আমরা কি পারবো তাদের সাথে একসাথে বাস করতে, নাকি আমরা আবার বিলুপ্তির পথে এগিয়ে যাব? আমরা কি ডাইনোসরদের জন্য আলাদা একটা দ্বীপ বানাতে পারি? বিজ্ঞানীরা এক প্রকার জুরাসিক পার্ক তৈরি করতে পারে, যেখানে ডাইনোসররা মানুষের সংস্পর্শ ছাড়াই বাস করবে। কিন্তু আপনি কি মনে করেন মানুষ তাদের নিজেদের লোভ সংবরণ করতে পারবে, নাকি এই বিশাল প্রাণীদের অস্তিত্ব আবার বিপদের কারণে হয়ে দাঁড়াবে? একটা দিক হলো, যদি ডাইনোসররা সত্যিই ফিরে আসে, তাহলে কি আমরা তাদের বুদ্ধিমান প্রাণীতে পরিণত করতে পারি? ডাইনোসরদের মস্তিষ্ক বিকশিত হলে তারা কি মানুষের মতো চিন্তা করতে পারবে? ডাইনোসরদের ফিরে আসা সত্যি রোমাঞ্চকর হতে পারে, কিন্তু এতে রয়েছে অসংখ্য বিপদ। প্রযুক্তি আমাদের শক্তি দিয়েছে, কিন্তু প্রকৃতির সাথে খেলা করা কি আমাদের উচিত? একটা সময় আসতে পারে যখন বিজ্ঞান এতটাই উন্নত হবে যে ডাইনোসরদের ফিরিয়ে আনতে পারবে, কিন্তু আমরা কি এই বিপদের জন্য প্রস্তুত? আপনার কি মনে হয়, বিজ্ঞানীদের ডাইনোসর ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত? আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর এমন আরও মজার ও রহস্যময় ভিডিও দেখতে চান, তাহলে আমার পরের ভিডিওটা অবশ্যই দেখুন। যদি পৃথিবীতে 5 মিনিটের জন্য অক্সিজেন গায়েব হয়ে যায়, তাহলে কি হবে? আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি এই রকম অনেক মজার ইনফরমেশন আপনাদের জন্য নিয়ে আসব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন।